হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকে ডেট 20 জুন 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো, আমি যা আলোচনা করব মন দিয়ে শুনবে, খুব কাজে দেবে। তাই অনুরোধ রইল তোমাদের কাছে যে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তাহলে শুরু করা যাক বন্ধুরা। আজকে নিউজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে দেখো, প্রথম নিউজটা দিয়েছে যে সার্ভিসেস রুল আউট রোল ব্যাক অফ দ্য অগ্নিপাথ রিভিল হায়ারিং প্ল্যান। তোমরা অবশ্যই জানো যে অগ্নিপাথ নিয়ে একটা এই কেন্দ্র সরকার থেকে একটা বলা হয়েছে, তা সেই ব্যাপারটা নিয়ে দেখো এখানে আলোচনা হয়েছে। বলছে টার্মিং অগ্নিপাথ দ্য অনলি প্রোগ্রেসিভ স্টেপ টু মেক দ্য আর্মি ইয়াঙ্গার। 17 বছর বয়স থেকে 21 বছর বয়সের যে বলা হয়েছে এটা। A senior military officer on Sunday ruled out and rollback of the scheme and said those applying for it should give an undertaking that they did not take part in protests that broke out after its announcement. দেখো তারপর কি বলেছে, the three services announced the recruitment schedule for the first batch of Agniveers with training set to commence by 2022 end. There is no space for indiscipline in the armed forces, no space for the arson and vandalism. Every individual who aspires to join Agnipath has to give an undertaking and pledged that they have not taken part in any protest or arson. ঠিক আছে, তো এই ব্যাপারগুলো বলেছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী। দেখো আর কি হয়েছে এখানে বলেছে যে আগে যেমন ছিল, উইদিন অগ্নিপাথ হি সেড দ্য অ্যাভারেজ এজ উইল কাম ডাউন 32 to 26 in line with the age profile of major armies worldwide, stressing that future war will be technology driven and hence a younger profile is required. Mr. Puri said there had been no opportunity in the past 30 years to undertake this transformative reform. ঠিক আছে, তা এই ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী, অ্যাডিশনাল সেক্রেটারি মিলিটারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অ্যাট দ্য প্রেস মিট, নিউ দিল্লিতে হয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি একটা জিনিস দেখো ছোট করে জাস্ট জেনে রাখো যে এখানে বলেছে কল ফর ভারত বান্দ টুডে। আজকে The Union Home Minister Ajay Kumar Valla chaired a meeting of DGP and Chief Secretaries on the Sunday to take stock of the violence against the Agnipath scheme. এই যে অগ্নিপাথ স্কিমটা হওয়ার পর না দেখবে বিহারের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তার বিরুদ্ধে প্রোটেস্ট হয়েছে। ঠিক আছে, তা সেই ব্যাপারটা নিয়ে বলা হয়েছে। অ্যান্ড দ্য ভারত বান্দ কল ফর মন্ডে, ইট ওয়াজ নট ক্লিয়ার হুইচ অর্গানাইজেশন হ্যাজ অ্যানাউন্সড the protest, but the police in several areas imposed ban orders under the section 144 of the CRPC. ঠিক আছে, এর পাশাপাশি দেখো বলছে ইন্ডিয়া গিভস এমার্জেন্সি ভিসাস ফর দ্য 111 আফগান হিন্দুস 6। রিসেন্টলি একটা প্রবলেম দেখা গেছে, দেখো বন্ধুরা ভালো করে দেখো। দ্য ইউনিয়ন হোম মিনিস্ট্রি গ্র্যান্টেড এমার্জেন্সি ভিসাস দিয়েছে টু 111 Hindus and Sikhs from the Afghanistan hours after Saturday terror attack at the Gurudwara in Kabul. All had applied for the visas in September 2021, but the application were cleared only after Islamic State in the Khorasan province, a terrorist group, attacked the Gurudwara on Saturday, killing 2 persons including Sikh Granthi and the member of the representing the community said. The 159 minorities remain in Afghanistan after the Taliban took control in the August 2021, including their 3 members who do not have any passport. ঠিক আছে, তো এই ব্যাপারগুলো হয়েছে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে এইখানটা দেখো যে বিক্রমাজিৎ সানি, Rajya Sabha member and international president would Punjabi organization said
discussion were on with the External Affairs Ministry for the evacuating the members on the special flight, and we are hopeful of the solution very soon. তো এই ব্যাপারটা নিয়ে হয়েছে দেখো তালিবান ফাইটার্স যারা আছে at the site of an explosion in front of the Gurudwara Kabul on Saturday. এই দেখো এই হচ্ছে সিচুয়েশন ঠিক আছে চলো এখানে দেখো ইন্ডিয়া হ্যাজ রিয়েলি হেল্পড আস ডিউরিং দ্য ক্রাইসিস সেজ রানিল দেখো শ্রীলঙ্কার যে প্রাইম মিনিস্টার উনি বলেছেন যে ইন্ডিয়া আমাদেরকে হেল্প করেছে যখন খুব ক্রাইসিস ছিল সেই সিচুয়েশনে এসে আজকে আস্তে আস্তে শ্রীলঙ্কা উঠে দাঁড়াচ্ছে ঠিক আছে সেই ব্যাপারটা নিয়ে এখানে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা চলো এগোচ্ছি আমরা বন্ধুরা আশা করি বুঝতে পারছো আমি সহজ ভাষায় বলছি সবার সঙ্গে আলোচনা করছি বন্ধুরা মন দিয়ে শোনো তোমরা দেখো মণিপুর রিমেন্স কাট অফ বলেছে মণিপুর রিমেন্স পার্সিয়ালি কাট অফ ফ্রম দ্য মেনল্যান্ড অ্যাজ দ্য 222 কিলোমিটার ইম্ফল জিরিবাম ন্যাশনাল হাইওয়ে 37 দ্য স্টেটস লাইফলাইন রিমেন্স ইম্প্যাসেবল ডিউ টু মাল্টিপল ল্যান্ডস্লিপস ফলোয়িং torrential rains for the several days. Though the second lifeline দেখো NH2 কি বলেছে ইম্ফল দিমাপুর is also facing landslips and the mudslides trucks, buses, private cars are managing to ply. These vehicles are the standard for the several hours under the heavy rain lashing the hilly roads while the construction workers are trying to clear the roads. Reports say that the several inter-village roads connecting the mountain villages are breached. তো এই সিচুয়েশন দেখা গেছে যে বর্ষাকালে যখন হয় না তখন সেখানে দেখো মাড স্লাইড বিভিন্ন রকম প্রবলেম দেখা যায় বাসেস ট্রাকস কার্স ম্যানেজিং প্লাই যেগুলো প্রবলেম হয় তারপর তোমরা ধরো ফেসিং ল্যান্ডস্লিপস দেখা যায় ঠিক আছে এর ফলে অনেক কিছু প্রবলেম দেখা যায় তা সেইটা নিয়ে এখানে বলা হয়েছে ঠিক আছে বন্ধুরা চলো এরপর এগোচ্ছি এরপরে কি নিউজ আছে দেখি এখানে জাস্ট ছোট্টর উপর দেখে রাখো বলছে সিকিউরিটি হ্যাজ স্টেপড আপ দ্য বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন দেখো মোর কোচিং সেন্টার ওনার্স আন্ডার লেন্স দে হ্যাড আ কি রোল in instigating youth to vandalize Secunderabad station. Just এইটুখানি তথ্যটা জেনে রাখো বলছে কোচিং ইনস্টিটিউশন হুইচ ট্রেন দ্য youngsters aspiring for the army jawan jobs had a key role in instigating the rioting at the Secunderabad railway station on Friday. The government railway police confirmed at a press conference here on Saturday evening. Asked if the gathering the mob and the subsequent mayhem at the station was an intelligence failure. ঠিক আছে তা এই হচ্ছে কথা তা এইটার বিরুদ্ধে কিন্তু মানে অনেক কিছু মানে প্রোটেস্ট হয়েছে এই অগ্নিবীর যে স্কিমটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে সেটা নিয়ে গোটা দেশে এখন প্রোটেস্ট হয়েছে দেখা যাক এরপর কি নিউজ আছে এই ব্যাপারে ঠিক আছে চলো আমরা বন্ধুরা এডিটোরিয়াল সেকশনে চলে এসেছি খুব মন দিয়ে শুনবে দেখো বলছে ইন্ডিয়া মাস্ট কিপ গ্যাদার এভিডেন্স বিল্ড ইটস কেস অন ক্রস বর্ডার টেরর ইন গ্লোবাল ফোরা দেখো ভালো করে শুনবে ডেজিগনেশন ফেলিওর কি বলেছে দেয়ার ইজ আ সেন্স অফ ডিজা vu about the China's decision on June 16 to block the UN Security Council designation of Lashkar-e-Taiba Deputy Chief Abdul Rahman Makki as a terrorist, given that Beijing had repeatedly blocked the designation of the Jaish-e-Mohammed chief Masood Azhar until 2019. মানে চায়না সবসময় ওই দিক থেকে করে and other terror designations prior to that. Here too, the pile of the evidence against the Abdul Makki is considered that
he is a part of the command and control of the UNSC designated terror group. ঠিক আছে, দেখো তারপর কি বলেছে, he was not just a member of the governing body SURA, he served the head of its foreign relations. ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, LETJUD has been prosecuted in India, the United States, even Pakistan for the 26/11 Mumbai attack. Makki was himself tried and sentenced by a Pakistani special court to 9 years imprisonment on terror financing charges. ঠিক আছে, a ruling overturned year later. India wants him for his involvement in attacks over the past 2 decades, including the Red Fort attack. Red Fort attack-এও কিন্তু এর হাত আছে, ঠিক আছে, in Delhi 2000. More recently, in attack on security forces in Jammu Kashmir, he is on India's UAPA list of designated terrorist and also the US specially designated global terrorist with a $2 million reward for the information that would convict him. ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, UNSC's 1267 list of terrorists linked to the Al-Qaeda and ISIL have called overwhelming evidence. New Delhi has termed China's move to place a hold on the process. This could delay it for as much as 6 months, as regrettable and extremely unfortunate. ঠিক আছে, while China, দেখো চায়নার অ্যাকশনটা দেখো, while China's action may be motivated by the growing acrimony with the US and India, it is necessary to analyze the situation beyond the bilateral tension. That the Beijing's last minute hold on Makki's listening came even as the Financial Action Task Force was meeting in the Berlin to credit Pakistan's action on terror financing. দেখো চীন মানে দুরকম মুখোশ, ঠিক আছে, একদিক থেকে ভালো সাজে দেখায় আর অন্য দিক থেকে এই যে মানে পাকিস্তান যে সমস্তগুলো প্রবলেম থাকে, যে টেনশনগুলো প্রবলেম থাকে সেগুলো অনুপ্রাণিত করে। ঠিক আছে, দেখো পেন্ডিং অ্যান অন সাইট ভিজিট ইন দ্য next few months may not be a coincidence. আচ্ছা, দেখো while China defends its action on Makki and previous designation that it blocked as technical objection based on the procedural loopholes, it is clearly part of the pattern of protecting China, Pakistan's internationally. ঠিক আছে, it is also notable that as a result of China's objection or otherwise, none of the terror designation under UNSC 1267, thus far against the LET commander Zaki-ur-Rahman Lakhvi in 2008, Hafiz Saeed 2009 and Masood Azhar 2019 actually contains charges against them for any attack carried out in India. ঠিক আছে, তো এই ব্যাপারগুলো তুলে ধরেছে এখানে। দেখো it is necessary for the government to continue to gather evidence as systematically build its case on cross-border terrorism on the international stage that cannot be derailed by the political and geopolitical considerations. তা এই হচ্ছে কথা। দেখো আমি বেশি সময় নষ্ট করছি না, তারপরে দেখো এডিটোরিয়াল যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মনসুন জিটার্স। কী বলেছে, মনসুনের ব্যাপারটা নিয়ে ভালো করে বুঝবে। Episodes of drought in India happen when the monsoon fails in July, August. দেখো কী বলেছে, the monsoon landed early in Kerala 3 days ahead of the normal date of June 1. ঠিক আছে, ক্লিয়ার হলো তোমাদের। দেখো the journey upward of its western branch has since then been timely but lacking in vigor. মানে দেরি করেছে আসতে, ঠিক না। দেখো 8% deficit and the central India which has the largest swath of the land dependent on the rain-fed agriculture has only got 52% of the rain
that is due. The southern peninsula has a 22% of deficit. Only India's east and northeastern part are battling the diametrically opposite problem of too much rain, with the floods in Assam and Meghalaya submerging entire villages. দেখো এখানে কি বলেছে, the northwest of India, where the monsoon is yet to arrive and reeling under the series of heat waves, is battling and the rainfall deficit of 33%. ঠিক না? দেখো ভালো করে বোঝো, পুরো গোটা লাইনটা ইম্পর্টেন্ট কিন্তু। the monsoon rainfall is critical to kharif sowing, ঠিক না? and so faltering June has raised concern in several quarters. Hence there is little be worried about at the juncture. তো এই হচ্ছে সিচুয়েশন, ঠিক আছে? মানে মনসুন মানে লেট করেছে এমনি থেকে, এবং খারিফের জন্য প্রবলেম, খারিফ শস্যের জন্য। দেখো historically patchy and the contributes less than 18% of the monsoon rainfall. Meteorologists maintain that there is no correlation of timing and advent of the monsoon rainfall with its eventual performance because of the large variance in the inherent in June rainfall. ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, in fact the real worry the lingers over the horizon in দাঁড়াও বন্ধুরা, একটু প্রবলেম হয়ে গেল। হ্যাঁ, the real worry that lingers over the horizon is rainfall in July August. ঠিক আছে? দেখো on May 31, as part of its updated forecast, IMD gave an optimistic picture. The June to September rainfall over the country was likely to be 103% of the long period average. ঠিক না? দেখো central India is likely to get above normal rainfall as was the southern peninsula. দেখো বৃষ্টিপাত শুরু হয়েছে, মধ্যখানে যা সিচুয়েশন হয়েছিল তাও তো একটু রিলিফ পেয়েছে কিছুটা বৃষ্টি, কিন্তু শস্যের দিক থেকে একটু প্রবলেম দেখা যাচ্ছে, ঠিক না? দেখো in previous years there has been a pattern of the normal and above normal rainfall being forecast only for them to dry up for the large periods in July and August, followed by a sudden surge in September. The pattern may help deliver the number but is not always beneficial for the kharif sowing. ঠিক আছে? The exceptions of a good monsoon are promised on the persistence of a La Nina, the converse of the El Nino, and the characterized by a cooling of the central Pacific waters. ঠিক আছে? দেখো however Indian Ocean Dipole, another index of the significance to the monsoon, is expected to be negative. Whether the La Nina can compensate for the dampening of the IOD remains to be seen. তা এই হচ্ছে সিচুয়েশন, ঠিক আছে? এইটাই মনসুন নিয়ে তো অনেকবারই আলোচনা হয়েছে। তা এই হচ্ছে ব্যাপারটা, যে এপিসোডস অফ দ্য ড্রট অফ দ্য ইন্ডিয়ান হ্যাপেন হোয়েন মনসুন ফেলস ইন জুলাই অ্যান্ড অগস্ট, মানে যে সময় দরকার ছিল সেই সময় না এসে একটু দেরি করেছে, এই হচ্ছে সিচুয়েশনটা, ঠিক আছে? কিন্তু এখন রিলিফ পেয়েছে মানুষে, কিন্তু সোর্সের দিক থেকে প্রবলেম দেখা যাচ্ছে। দেখো EPI may rankle but India can recast policies. দেখো কি বলেছে ভালো করে বুঝবে, এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে প্লেসিং ইন্ডিয়া লাস্ট অ্যামং দ্য 180 assets countries has naturally touched a raw nerve. The assessment carried out by the Yale and Columbia University with emphasis on climate change mitigation has become controversial for the prioritizing the flow of the greenhouse gases. দেখো গ্রিনহাউস গ্যাস কোনগুলো তোমরা জানো ভালো করে, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড বেশি ক্ষতি করে ব্যাপারটা, ঠিক না? The flow of the greenhouse gases from the countries while reducing the emphasis and the stock of the carbon dioxide from the industrialized countries
that is warning the globe. দেখো the national rank কত 165 on climate policy and scored 21.7 in this category, which overall has a 38 weightage in the calculation, along with the 42% of the ecosystem vitality and 20% for the environmental health. Has particularly significance. India is under pressure to raise its ambition and commitment towards more ambitious 1.5 degree centigrade goal for the temperature rise under the Paris Agreement, going beyond the less rigorous target will be 2 degree centigrade. দেখো এখন কিন্তু আস্তে আস্তে উষ্ণতা বাড়তেও শুরু করে দিয়েছে, ঠিক আছে, যেটা আমাদের লিমিট ছিল 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যাতে থাকে, কিন্তু এটা কি হয়েছে এক্সেসিভ হয়ে যাচ্ছে, যেটা অতি সত্ত্বর আমাদের দেখা দরকার। With the overall climate score, India does better the sub-metrics such as the growth rates for the black carbon, methane, fluorinated gases and the greenhouse gases emissions based on their intensity and the per capita volumes. The index rates the country low on the projected greenhouse gas GHG emissions of the mid-century. তারপর net zero emission, ঠিক আছে। The API reports estimates that China, India, the United States and Russia are expected to account for the 50% of the global residual greenhouse gas emissions by 2050, ঠিক আছে। তারপর দেখো তারপর কি বলেছে, its economy made a big strides achieving 40% renewable power, ঠিক আছে। আমরা রিনিউয়েবল পাওয়ারের দিকে বেশি যাচ্ছি, ঠিক না, উইন্ড পাওয়ার, তারপর তোমার এই সান যে এটা আছে সূর্যের থেকে যে শক্তিটা নিয়ে উৎপন্ন হয়, এনার্জি উৎপন্ন হয়, সেই ব্যাপারটার দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে। হাইড্রোজেনের ওপর, কারণ এইগুলো কিন্তু এফেক্ট করবে, অনেক ভালো হেল্পও করবে যাতে কার্বন ইমিশনটা মানে হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়, ঠিক আছে। কারণ কার্বনের জন্য এত ছড়িয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে গোটা বিশ্ব উষ্ণায়ন হয়ে যাচ্ছে, গোটা বিশ্বে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা চিহ্ন দেখা যাচ্ছে। সেটা তো অনেক দিন আগে থেকেও দেখা গিয়েছিল, কিন্তু ইদানিংকালে কিন্তু আরও বেশি প্রকট হয়েছে ব্যাপারটা। দেখো আচ্ছা, ক্লেমস অ্যান্ড দ্য লো PARI score, দেখো কি বলেছে, the country has protested that the new India State of the Forest Report ISFR, full formটা জেনে রাখবে, India State of Forest Report 2021 was not a factored in as the part of the biodiversity metric. On the face of it, India scores abysmally low on some of the ecosystem vitality variables such as marine protected areas 0.3% possible 100 and protected areas representative index on PARI 0.5 terrestrial biome protection, ঠিক আছে। TBM global 2.1, তারপর wetland loss prevention in among the best score for the India as 62। তা এই হচ্ছে ব্যাপারটা, তোমাদের কাছে তুলে ধরছি, ভালো করে মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। তারপর এখানে কী বলেছে, বায়োম প্রোটেকশন অ্যান্ড এয়ার কোয়ালিটি কী বলেছে দেখো, দ্য EPI assigned rating the Indian is protecting biomes has led to the sub different twos. দেখো index assigned laggard rank on the tropical and subtropical dry broadleaf and coniferous forests, mountain grasslands, shrublands, and the worst performance on deserts and xeric shrublands. And the government defense is that national and legal boundaries for protected areas may not match geographical boundaries of biomes, and international classifications may not be optimal to measure the conservation. এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড সেন্সিটিভ এরিয়াসগুলো দেখো বলছে, স্কোর বলছে 7.8% আর র্যাঙ্ক সেখানে দেখাচ্ছে 179, ঠিক আছে, মন দিয়ে দেখতে হবে। দেখো তারপর কি বলেছে, গভর্নমেন্ট ফলস দ্য ডাটা সেট অন পলিউটেন্ট কনসেন্ট্রেশন ডাটা কভারিং মেনলি particulate matter 2.5, oxides of nitrogen, sulfur dioxide,
volatile organic compounds because of higher uncertainty in regions with less extensive monitoring network and emissions inventories. ঠিক আছে, তারপর দেখো this has reiterated by the recent literature with the commentary in the Lancet Planetary Health pointing out that India has developed instruments and regulatory powers to mitigate pollution sources, but there is no centralized system to drive pollution control efforts and achieve substantial improvements. In 93% of India, the amount of pollution remains well above WHO. ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপার। দেখো তারপর কি বলছে এখানে ভালো করে বুঝবে, গ্রিন গোলসের কি বলছে ভালো করে দেখো। on transport about 13% of emission, prevailing high fuel and vehicle taxes could exclusively drive change and raise a green commons such as clean public transport, cycling, pedestrian, and the national policy of achieving net zero emissions, এটা অনেক আগেই বলা হয়েছে, রিসেন্ট পরীক্ষায় তো কোশ্চেন আসছে 2070 2070 provides a longer timeline for the coal phase out। ঠিক আছে, দেখো India has also not expanded disaggregate rooftop solar power across residential deployment and commercial structures। ঠিক আছে, দেখো what India need to adopt is a rigorous dashboard approach to indicators, assigning high weight to the environment modeled on the proposals made by the Amartya Sen, Joseph Stiglitz and Jean Paul। ঠিক আছে, তো এরাও দেখেছে ডেভেলপমেন্ট অফ দ্য বিয়ন্ড জিডিপি। ঠিক আছে, তা দিস ক্যান জেনারেট গুড ডেটা, identify the real beneficiaries of the policies, avoid serious environmental deficits, ensuring intergovernmental equity in the use of the natural resources. It can also curb the pollution. Distorted rankings from the external assessments would matter little। তা এই হচ্ছে ব্যাপার, পুরো জিনিসটাই বলেছে, আমি যতটুকুনি পারলাম সেগুলো মেন পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, খুব ধীরে সুস্থে দেখো বুঝতে পারবে। দেখো এখানে বলেছে রেকগনাইজিং দ্য কম্পালসারি ওমেন ওয়ার্কার। তা প্রথম কথা ডেটাগুলো জানতে হবে, ওমেন কত ওয়ার্কার কাজ করছে না করছে। দেখো এইটা প্রথম কথা ফুল ফর্মটা জেনে রাখো, যে কোনো ওয়ান ডে এক্সামিনেশনও পড়ে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট MGNREGA, মানরেগা যেটাকে বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে one particular project in the Kalaburagi district focuses on the creating more than 200 percolation ponds which are designed to address the declining level of the groundwater। দেখো এখানে কি বলেছে প্রথম কথাটা দেখো, মেন তথ্যটা তুলে ধরছি। The soil is hard and stony. This would mean digging and lifting about 3000 kg of mud a day, since most of these women are unable to complete this task. They do not get the piece rate 309, they get only 280 to 285. There was no creche at the site, there was no water, so women took turns to walk a kilometer to water source to fill their 2-liter bottles। এই হচ্ছে সিচুয়েশান, যেখানে কাজ করছে সেখান থেকে গিয়ে আরও এগিয়ে যেতে হচ্ছে তাদেরকে শুধু জলের জন্য, আর একাতে তো এত গরমের মধ্যে, ঠিক না। দেখো ডিউরিং দ্য এগ্রিকালচার সিজন all women worked on the lands other earning around the same as the MGNREGA site। দেখো তারপর কি বলেছে, they are hired by the network of ministries working for the contractors, they migrate to construct sites for a few months with their families or with other women from the village. Not one of them I had made had the registered as a construction workers।
ঠিক আছে। দেখো এখানে বলেছে at a construction site each of them carried a minimum of 1000 bricks a day weighing 2 kilos each or other heavy construction material, often climbing to the first or second floor. They were being paid 300 a day. ঠিক আছে, দে মানে মহিলাদের ওই কথা বলছে যে সিচুয়েশনটা এত মানে একেতে তো গরম, তার উপর তাদের মানে এত কাজ করতে হয়। ঠিক আছে, তা এই হচ্ছে সিচুয়েশনগুলো, দেখো ভালো করে দেখো। দে ওয়ার্ক ফ্রম ভিলেজ টু ভিলেজ অফেন, মানে প্রায় দেখা যায় 25 কিলোমিটার আ ডে টু সেল দ্য বাস্কেটস। ইট টেক্স 2 days to make 10 baskets for which they make the 10 per baskets. Some women provide services such as cleaning or do odd job for the land holding families for an average of 3 or 4 days a month. They also do their own housework, so going to the anecdotal evidence of women at the Manrega যেটা বলা হয় MGNREGA, তারপর দেখো কি বলেছে, the year is a MGNREGA worker, an agriculture worker, a construction worker, a migrant worker, self-employment, street vendor, a tailor, an odd job domestic worker and homemaker doing multiple domestic chores. এই হচ্ছে কথা। প্রোভাইডিং মিনিমাম ওয়েজ, দেখো মিনিমাম ওয়েজ অ্যাক্ট তোমাদের কত জানো, কমেন্ট বক্সে জানো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি 1948 মাধ্যমে। ঠিক আছে, almost every women spoke of being trapped in debt. What women earn from the multiple tasks for which there are no fixed piece rates is in no way equal to the amount of labor they do. মানে কোনো রকম ফিক্সড ওয়েজ নেই, একদম মানে অনেক নিম্নতম, যে যতটুকুনি পায় তার থেকেও কম দেওয়া হয়। ঠিক আছে, দ্য ডিসম্যান্টলিং অফ লেবার ল in urban areas has weakened the labor department. এখানে দেখো, while there should be strict implementation of minimum wages with piece rates fixed for the different types of women labor, it is unfair that landless manual laborers in the rural India are denied the pitiful government annual cash transfer of the 6,000 given on land owning farmers. এই হচ্ছে কথা। তোমাদের মেন যে পয়েন্টগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি বুঝতে পেরেছে। দেখো কী অবস্থা কষ্ট করে। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এরপরে যে তথ্যটাই আসছি খুব ভালো করে বুঝবে বন্ধুরা, পুরো তথ্যটা যেটা যা আছে সেই তথ্যটাই জিস্টের মধ্যে আছে, ওই জন্য জিস্টটাই বলছি, ভালো করে বুঝবে। বলছে on June 17 member countries of the WTO wrapped up the ministerial conference 12th outing MC12, securing agreements on relaxing patent regulation to achieve global vaccine equality, ensuring food security, according subsidies to the fisheries sectors and continuing moratoriums relevant to e-commerce, among others. Together they constitute the Geneva package. ঠিক আছে, negotiators could not reach agreements on issue such as permissible public stockholders holding threshold for the domestic food security, domestic support to agriculture, cotton and market. Within the next 6 months, members are expected to decide on increasing the scope of the agreement to cover the producing and supply of the COVID-19 diagnostics and therapies as well. তো এই হচ্ছে ব্যাপারটা। দেখো এখানে সেই ব্যাপারটাই তুলে ধরা হয়েছে, WTOর ব্যাপারটা, মিনিস্ট্রিয়াল কনফারেন্সটা হয়েছে, সেখানে গিয়ে এই আলোচনাগুলো হয়েছে। ঠিক আছে, আর এটা সবসময় জানবে WTOর যে ডিরেক্টর জেনারেল ওনার নামটা হচ্ছে দেখো নগোজি ওকনজো ইওয়ালা। ঠিক আছে,
এখানে মেন তথ্যটা আগে আসি। দেখো এখানে বলেছে, এখানে দেখো, হোয়াট আর দ্য ডিসকাশন অফ দ্য প্যাটেন্ট রিল্যাক্সেশন, members countries agreed on authorizing the use of the subject matter of the patent for the producing COVID-19 vaccine by a member country without the consent of the rights holder. Further, it asks member countries to waive requirements including export restriction set forth by the WTO regulations to supply domestic markets and members. ঠিক আছে, দাঁড়াও বন্ধুরা, একটু এ হয়ে গেল, এই প্রবলেমগুলো দেখা যায় খুব, দাঁড়াও। হ্যাঁ, এখানটা দেখো, দেখো এখানে কি বলেছে, আমি এত অবধি তো বললাম। দেখো, several LDCs have suffered in their effort to combat the now nearly 3-year-old pandemic, and owing to factors such as stress, the balance of payments situation, different level of development, financial capabilities, and varying degrees of import dependence on those products. Within the next 6 months, members are expected to decide on increasing the scope of the agreement to cover the production and supply of COVID-19 diagnostics and therapies. এই হচ্ছে ব্যাপার। WTO ভূমিকা গ্রহণ করছে এই সমস্ত প্রোডাক্টগুলো যাতে ঠিক মতন সবার মধ্যে পরিচালিত হয়, ঠিক আছে। তা এই হচ্ছে কথা। দেখো, খুব ভালো এবং ইম্পর্টেন্ট তথ্য, দেখো, অকশনিং 5G স্পেকট্রাম ব্যান্ডস, এটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। এখানে দেখো, ইউনিয়ন ক্যাবিনেট chaired by the Prime Minister Narendra Modi gave the nod for the auction of the spectrum that can be used to offer 5G services. দেখো, প্রথম কথা, জুন 14 যেটা বলেছে টোটাল, দেখো 72,097.85 মেগাহার্জ, 72 জিগাহার্জ যেটা। তা আস্তে আস্তে দেখো 5G যত রোল আউট হবে, রোল আউট হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু 5G যে মানে 5Gর যে পাওয়ারটা, তার যে ক্ষমতাটা স্বাভাবিকভাবে 4G থেকে বেশি হবে। দেখো, where in speed, দেখো এখানে বলেছে 5G services where in the speed the 10 times higher than what is possible through the current 4G services. বুঝতে পারছো, মানে ভালোই, মানে নিমিষের মধ্যে আপলোড, নিমিষের মধ্যে ডাউনলোড সব কিছু হবে। দেখো এখানে কী বলেছে, the follows of the budget 2022 announced the Finance Minister Nirmala Sitharaman that the government would auction telecom spectrum in 2022, which will enable private players to roll out 5G services before March 2023. ঠিক আছে, দেখো, the telecom minister Ashwini Vaishnav recently said the 5G development is likely to be start from the August-September this year. Service should be commenced in about 20 to 25 cities by year end. Experts and analysts expect a gradual rollout of 5G across the country in a phased manner over the next 3 years, with the rollout beginning from the second half of the current year. এই হচ্ছে কথা। এখানে দেখো, scrapping of spectrum usage charges for the future spectrum auctions, moratorium and deferred spectrum payments, adjusted gross revenue dues has considerably eased the pathway for the 5G rollout in India. ঠিক আছে, তা এই হচ্ছে তথ্য। মেন যে তথ্যগুলো আছে সেগুলোই বলছি। তারপর দেখো এখানে বলেছে যে এক্সপেক্টেড টু রেঞ্জ কত, দেখো 2 to 20 Gbps as opposed to about 25 Mbps on current 4G network in India. However, 4G speed average at around 6 to 7 Mbps but are picking up gradually. তো এই হচ্ছে ব্যাপার।
দেখো জিসটা ভালো করে বোঝো। বলেছে দ্য ইউনিয়ন ক্যাবিনেট গেভ ইটস নট ফর দ্য অকশন অফ দ্য স্পেকট্রাম দ্যাট ক্যান বি ইউজ টু অফার 5G সার্ভিসেস অ্যাট ইটস মিটিং হেল্ড 14 June. A total 72 gigahertz of spectrum with a validity period of 20 years will be put on sale towards the end of July. The two issues that the industry has highlighted with regard to the upcoming auctions are high reserve prices for the spectrum and direct allotment of the spectrum to enterprises for setting up the captive private network. 5G is expected to form the backbone of emerging technologies such as LOT, a machine to machine communications, thereby supporting a much larger range of application and services such as telesurgery and real time data analysis. তা এই হচ্ছে কথা, তোমাদের কাছে তুলে ধরলাম। ঠিক আছে বন্ধুরা, চলো এবার দেখো মিক্সড রিয়ালিটি হ্যাজ আ ব্রড ভিশন। জাস্ট একটু দেখো, এখানে বলছি ইন 2016 Google attempted to corner a share of the market with its cardboard headset. However, it could not make the leap to a consumer headset as the smartphone used to power this experience was limited. 3D apps drained battery, যেটা গুগল দেখছে ব্যাপারটাকে, এই 3G যে যত থাকে না অ্যাপগুলো, তোমার জানা থাকবে যে ব্যাটারি খুব ড্রেন করে। ঠিক আছে, and the units were not easy to set up. Microsoft launched its augmented reality headset back in 2015. The industry defining HoloLens headsets had a self-contained computer with a CPU, a GPU and a hologram processor. According to the report by the Wall Street Journal, nearly 100 people from the mixed reality department left Microsoft within a year. The talent exodus has dealt a blow to Microsoft's visions of a mixed reality, making it the reroute resources and people at the time when the market for AR/VR is heating up. ঠিক আছে, জাস্ট যে তথ্যটা আছে সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তা এই জিনিসগুলো দেখা হচ্ছে, দ্য মিক্সড রিয়ালিটি হ্যাজ দ্য ব্রড ভিশন। ঠিক আছে, দেখো VR headsets can potentially dethrone smartphone as to go to devices to connect and communicate. দেখো এখানে বন্ধুরা দেখো এরপর আছে June 19 was celebrated as a Father Day. ঠিক আছে, এখানে দেখো তো ছবিটা দেখে আশা করি সবাই বুঝতে পারছো কোন সিনেমা, কাবুলিওয়ালা। আচ্ছা, এখানে দেখো সার্ভিসেস রুল আউট রোল ব্যাক অফ অগ্নিপাত, এটা তখনই আলোচনা করেছিলাম। ঠিক আছে, তারপর এখানে দেখো আর্মি টিমস লিড ফ্লাড রেস্কিউ ইন আসাম। আসামে এখন মানে বন্যা হয়েছে খুব। ঠিক আছে, পিপল দেখো রিলোকেটিং টু আ সেফার প্লেস অ্যালং উইথ দ্য চিলড্রেন আফটার দেয়ার ভিলেজ ইজ ইনান্ডেটেড বাই ফ্লাড ওয়াটার ইন নালবাড়ি ডিস্ট্রিক্ট অফ লোয়ার আসাম। ঠিক আছে, এই হচ্ছে সিচুয়েশন। ঠিক আছে, তারপর দেখো এখানে বলেছে মেন তথ্যগুলো তুলে ধরছি তোমাদের কাছে। দেখো 4 militants killed in Kashmir. Forces have stepped up anti-military operation ahead of Amarnath Yatra. ঠিক আছে, দেখো এটা তো আগেও আলোচনা করেছিলাম। ইন্ডিয়া গিভস এমার্জেন্সি ভিসাস ফর 111 মানে 111 আফগানসকে দেওয়া হয়েছে। Gurudwar attack may delay India's plans to reopen embassy. দেখো the attack on Gurudwar Kartar-i-Parwan in the Kabul, in which the Afghan Sikh and a security guard were killed in the terror strike claimed by the Islamic State Khorasan as a response to the comments of the Prophet Muhammad by the spokesman,
has restarted the debate over whether India should continue with its plan to reopen its embassy in Kabul. In particular, Indian intelligence sources believe that the ISK is linked to Pakistan and the attack could also be a message from the neighboring country to both Kabul and New Delhi, giving talks to the Taliban on the Indians re-entry to Afghanistan. তা এই হচ্ছে কথা, মেন তথ্যটা জেনে রাখো তাহলেই হবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো অগ্নিবীর টু হ্যাভ ডিস্টিংক্ট র্যাঙ্ক অ্যান্ড ইনসিগনিয়া। ঠিক আছে, দেখো সেভা নিধি প্যাকেজ, একেবারে প্যাকেজটা দিয়ে হবে 11.71 লাখ উইল বি পেড অ্যাট টাইম অফ ডিসচার্জ। ঠিক আছে, তা অনেক জনকে নেওয়া হবে এটা বলে হয়েছিল, দিয়ে তারপর মোটামুটি 3-4 বছর সেখানে কাজ করতে পারবে এবং যখন পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে 25% ছেলে মেয়েদের সরাসরি সেনাবাহিনীতে যোগদান করানো হবে আর বাকিগুলোকে ছাঁটাই করে দেওয়া হয়। তাই জন্য খুব প্রোটেস্ট হচ্ছে গোটা ভারতবর্ষে। ঠিক আছে, দেখো শ্রীলঙ্কা টু রিজিউম জাফনা ফ্লাইটস। ঠিক আছে, শ্রীলঙ্কা উইল রিজিউম দ্য ফ্লাইটস ফ্রম দ্য নর্দার্ন জাফনা পেনিনসুলা টু ইন্ডিয়া ইন জুলাই। এভিয়েশন মিনিস্টার নিমাল Siripala de Silva has said adding to the service will support to the country's tourism industry and help ease the economic crisis. তো এই জন্যই বলা হয়েছে। দেখো এখানে বলেছে যে 5 হাই কোর্টস টু গেট নিউ চিফস। দেখো প্রথম কথা, দেখো ট্রান্সফার দ্য তেলেঙ্গানা চিফ জাস্টিস হচ্ছে সতীশ চন্দ্র শর্মা টু দিল্লি হাইকোর্ট। The appointments have come within the month after the Supreme Court collegium led by the Chief Justice of the India N.V. Ramana. ঠিক আছে, দেখো হাই কোর্ট অফ দ্য উত্তরাখণ্ডে হিমাচল প্রদেশ, রাজস্থান, গুয়াহাটি, তেলেঙ্গানা, এখান থেকে সব মানে এই হবে। দেখো চিফ জাস্টিস বিপিন সাঙ্গি দিল্লি হাইকোর্টে সে অ্যাপয়েন্ট কোথায় করবে, চিফ জাস্টিস অফ উত্তরাখণ্ডে। Justice Amjad A. Syed has been appointed Chief Justice of the Himachal Pradesh High Court. S.S. Sinde of the Bombay High Court. Recently, the daughter of the Himachal Pradesh High Court judge was arrested in the connection with the murder of the national label shooters and advocate Sukhmanpreet Singh Sandhu. देखो Justice Rasmin Manharvai Chaya, the Gujarat High Court judge hobe, has been appointed Guwahati. देखो Telangana High Court judge justice the Ujjwal Bhuan has been appointed Chief Justice for the Telangana High Court. ঠিক আছে, Justice Bhuyan Parent High Court is a Guwahati. Justice Satish Chandra Sharma, whose parent High Court is Madhya Pradesh, would have to tenure till November 2023. তো এইরকম করে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তা এটাই বলা হয়েছে এই তথ্যর মধ্যে। এছাড়া এখানে একটু দেখো বলছে দ্য স্যাংশন স্ট্রেংথ অফ দ্য জুডিশিয়াল অফার্স in the country 20,811, now it is 24,111, which is an increase of 16% of the 6 years. On the other hand, in the corresponding period, pendency in the district court has gone up 2.65 crore to 4.11 crore, which is increased 54.64%. Chief Justice Ramana বলেছেন। দেখো ইন্ডিয়া বাংলাদেশ শুড ওয়ার্ক অন দ্য রিভার ম্যানেজমেন্ট। দেখো এখানে জাস্ট শুনে রেখে দাও। দেখো বিশেষ করে আমাদের উত্তর দিকের জায়গাটা, উত্তরবঙ্গের যে জায়গাটা, সেখানে সঙ্গে তো যোগাযোগ আছে পুরোপুরি বাংলাদেশের সঙ্গে, এবং সেই জায়গাটা থেকে অনেক নদীও আমাদের ভারতের সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে অনেক মিশে আছে। তো সেই নদীগুলো যাতে ঠিক মতন কনস্ট্রাকশনে ঠিক মতন কাজ হয়, সেইগুলোর জন্য ইন্ডিয়া বাংলাদেশ একত্রভাবে কাজ করতে চাইছে। ঠিক আছে, আর বিশেষ করে তোমরা জানো যে উত্তরের দিকে মানে আমাদের উত্তরবঙ্গের
সবথেকে মানে প্রাণদায়ী যে নদীটা হচ্ছে সেটা হচ্ছে তিস্তা নদী। এবার তিস্তার সঙ্গেও ইন্ডিয়া আর বাংলাদেশের অনেক আছে, কিছু ডিসপুটও আছে, সেগুলো ঠিকঠাক করে নেওয়া হবে। ঠিক আছে, তা ইন্ডিয়া বাংলাদেশ শুড ওয়ার্ক অন রিভার ম্যানেজমেন্ট, যত রিভার আছে সেগুলো ম্যানেজ যাতে হয় ঠিকঠাক মতন সেটা নিয়ে করা হয়েছে। দেখো এখানে বলেছে দ্য 54 রিভার্স দিল্লি আর ঢাকা। ঠিক আছে, চলো এর পাশাপাশি দেখো স্টেটস টোল্ড টু চেক ক্রাইম এগেনস্ট দ্য দলিতের ওপর অনেক সময় অত্যাচার হয়। দেখো where no progress was seen in the investigation of the cases registered under the SC/ST Prevention Act Atrocities Act 1989 for the more than 60 days, special officers on the rank of the Deputy Superintendent of Police should appointed to expedite the probe. There should be no delay in registration. তা এই হচ্ছে কথা, তো সেটা নিয়ে দেখতে হবে, সেটাই বলেছে ডিপ্লয় অফিসার টু এক্সপিডিয়েট প্রোব, যাতে এই কাজটা অতি সত্বর কাজটা সম্পন্ন হয়, কারণ স্টেটস দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম দলিতের ওপর অত্যাচার হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দেখো আমরা ওয়ার্ল্ড সেকশনে চলে এসেছি। সেখানে দেখো একটা বলা হয়েছে যে ইউক্রেন ওয়ার কুড লাস্ট ইয়ার ন্যাটো। ইউক্রেন ওয়ার নিয়ে তো ওই আসছে এই ব্যাপারটা। ওয়েস্ট মাস্ট অফার লং টার্ম সাপোর্ট টু কিয়েভ, স্টলটেনবার্গ। তা ন্যাটো তো ওয়েস্টার্ন কান্ট্রি থেকে শুরু করে ন্যাটো থেকে শুরু করে সবাই তো এমনি থেকে হেল্প করছে ভ্লাদিমির জেলেনস্কিকে। ঠিক আছে, তা সেখানে দেখা যাক রাশিয়া ইউক্রেনের ব্যাপারটা কি হয়। এটা তো প্রত্যেক দিনই এই নিউজটা চলেই আসছে। এখানে দেখো কি সিচুয়েশন হয়েছে, দ্য ফায়ার ফাইটার ওয়ার্কিং ইন দ্য ডোজ অফ ব্লেজ হুইচ ব্রোক আউট ইন দ্য রাশিয়ান সেলিং ইন দ্য মাইকোলেভ। দেখো ঠিক আছে, দেখো শ্রীলঙ্কান ট্রুপস ওপেন ফায়ার টু কন্টেন ফুয়েল রিওটস। তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, ফুয়েলের এমনি থেকে দাম বেড়েও গেছে। দেখো ম্যাক্রন অ্যালায়েন্স প্রজেক্টেড টু লস পার্লামেন্টারি মেজরিটি। ঠিক আছে, তা আমি কেন এই রকমভাবে তথ্যগুলো বলছি, মেন যে জায়গাগুলো সেগুলো বলছি, বেশি তথ্য বলছি না, জাস্ট তথ্যগুলো জানো, আর যেগুলো বেশি বলার দরকার হবে সেগুলো আমি অবশ্যই বলবো, কোনো চিন্তা নেই। আচ্ছা, এটা তো পুরো চলে আসছে স্পোর্টস সেকশানে। তাহলে বন্ধুরা আজকে তো এই পেপারটা তো শেষ হয়ে গেল 20 তারিখে, কিন্তু আমার কথা মতন 17 তারিখে আজকে আমি নিউজটা একটু বলে দেবো। দেখো 17 তারিখের যে নিউজটা রয়েছে সেটা দেখো যে এখানে অ্যান্টি অগ্নিপথ স্টেট টার্নস ভায়োলেন্ট, দেখতে পাচ্ছ? দেখো আমরা 17 তারিখেরটা বলে দিচ্ছি। 17, 18, 19টা বাকি আছে, আমি প্রত্যেক দিন শেষে প্রত্যেকদিনের পেপারটা বলে দেবো। কালকে 18টা বলে দেবো, ঠিক আছে? 21 তারিখের সঙ্গে কালকে 18টা বলে দেবো। দেখো অ্যান্টি অগ্নিপথ স্টেট টার্নস ভায়োলেন্ট, এটা তো আজকেও আলোচনা হয়েছে, ঠিক আছে? এটা দেখে নাও কী কী তথ্য দেওয়া আছে। আচ্ছা, ডেলি কোভিড কেসেস ক্রস 12,000 mark. Mumbai reports a higher number of fresh infection at 2,366. ঠিক আছে, তারপর দেখি দেখো কস্ট অফ আরবানাইজেশন, এখানে পুরো তথ্যটা দিয়ে দিয়েছে। আনপ্ল্যান্ড আরবানাইজেশন অ্যান্ড চেঞ্জিং দ্য ল্যান্ড ইউজ ল্যান্ড কভার হ্যাজ ইনক্রিজড আরবান হিট আইল্যান্ডস অ্যান্ড ক্যাপিটাল ওভার টাইম। এই হচ্ছে কথা। ওয়ার্মস রিপ্লেস নাইটস টু কংক্রিট জাঙ্গল, গোটা বন জঙ্গল সব কেটে দেওয়া হচ্ছে পুরো। মেন যেটা তথ্য বন্ধুরা তোমাদের সঙ্গে তুলে ধরবো, তোমার কোনো চিন্তা নেই, মেন যে তথ্যগুলো সেগুলোই আমি বলবো এখানে।
আচ্ছা, এখানে দেখো এই বুলডোজারের ব্যাপারটা দেখো, বুলডোজার ইনজাস্টিস টু টিচ আ লেসন। বুলডোজার দিয়ে কোনো রকম মানে এই যে ইনজাস্টিস হয়েছে মানে টিচ লেসন করা হবে, ইনজাস্টিস করা হয়েছে, এটাই বলতে চাইছে এডিটর। দেখো বুলডোজার ইনজাস্টিস কি বলছে, but the law gets more complicated when the French but the influential national spokesperson incites violence by saying the something offensive about the prophet. দেখো প্রফেট নিয়ে বলা হয়েছে, কিন্তু বুলডোজার দিয়ে যেটা বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল সেটা কিন্তু ইনজাস্টিস হয়েছে, সেটাই বলা হচ্ছে। ঠিক আছে, যে দেখো প্রথমে তথ্যটা যে কোনো একটা জিনিসকে বলা বা শেখানো মানে টিচ আ লেসন, তাকে যদি যেটা ভুল করেছো সেই ভুলটা যাতে যেটা শেখানোর জন্য, যে জানানোর জন্য যে তুমি এটা কত কাজটা ভুল করেছো, তার জন্য বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া বা কিছু ভেঙে দেওয়া সেটা কিন্তু ইনজাস্টিস, সেটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, দেখো ওয়েন দ্য স্টেটস অ্যাক্ট, আমি মেন তথ্যগুলো তুলে ধরছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওই জন্যই আমি আগের দিনের পেপারগুলো মেন তথ্যগুলো তোমাদের সঙ্গে তুলে ধরছি। ওয়েন দ্য স্টেট অ্যাক্টস is a constitutional right to resort the violence during the protest. দেখো তোমরা অবশ্যই নিউজে জেনে থাকবে অনেক জায়গায় এরকমভাবে ফান্ডামেন্টাল রাইটসের কিন্তু অনেক করেছে ব্যাপারটা, প্রত্যেকটা জায়গায় বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এখানে বলেছে দ্য ইউপি আবাস এবং বিকাশ পরিষদ বা ফ্রেন্ডস্কোপ হাউজিং সোসাইটি লিমিটেড, it was held that the right to shelter is a fundamental right which springs from the right to residence as assured the 19(1)(e) and the right to life under Article 21. very important জায়গা এটা ওয়ান ডে এক্সামিনেশনের জন্য, এবং কেউ যদি ডেসক্রিপটিভ পেপার লেখো সেখানে কিন্তু এইটা কাজে দেবে। ঠিক আছে বন্ধুরা, দেখো ইন চামিলি সিং ভার্সেস স্টেট ইন উত্তর প্রদেশ 1996, it was held that right to shelter when used as an essential requisite to the right to live should be deemed to have been granted as a fundamental right. ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো কী নিয়ে আলোচনা চলেছে। অ্যান্ড ইলিগ্যালিটি কি, যেটা বারবারই বলা হচ্ছে যে এইরকম করে বাড়িঘরটা ভেঙে দেওয়া এটা কিন্তু উচিত হয়নি, ডিমোলিশন করাটা উচিত হয়নি। নিড অ্যাকাউন্টেবিলিটি, ফার্স্ট দ্য স্টেট শুড adequately compensate Mr. Javed to enable him to rebuild his house. Second, it should give him an equal amount of compensation for the mental distress caused to him and his family. Third, officers concerned to all the level must be held accountable and punished enough to teach them a lesson. Accountability jurisprudence must take root in India and the culture of impunity banished. Fourth, disband the Uttar Pradesh State Human Rights Commission, a body that apparently sees to no evil, hears no evil and does no good. Conclusion, the tempter has achieved her purpose and the tempted can also feel sorry for themselves. ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপারটা তুলে ধরেছে এখানে। আর এখানে দেখো এই ইসরায়েল আনইজি যে কলিশনের যে ব্যাপারটা হয়েছে সেটা নিয়ে এখানে আলোচনা হয়েছে। ঠিক আছে, মেন তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এখানে ওয়ার অ্যান্ড পিস ইন ওয়েস্ট এশিয়া, ইরান রিমেন্স দ্য সাইডস অফ দ্য ইসরায়েল গভর্নমেন্ট regardless of their political completion. On May 22, Israel carried out the killings of the Iranian colonel from the Al-Quds force of Tehran. ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, there are regular reports that ties with the United Arab Emirates are flourished. A major trade agreement was signed 31st May which will cover 96% of bilateral trade amounting to about $1 billion and could take to trade to more than $10 billion within 5 years.
However, the signing ceremony was abruptly closed to the media person as the UAE foreign minister condemned Israeli violence at the Al Aqsa Mosque. ওই আল আকসা মস্ক নিয়ে যে ব্যাপারটা হচ্ছে ঝামেলা, সেটা নিয়েই ব্যাপারটা উঠে এসছে। ঠিক আছে, দেখো এখানে বৈঠক হয়েছিল। ঠিক আছে, তা এইটা নিয়ে ব্যাপারটা তুলে ধরেছে। দেখো, driven by crisis, it believes that focusing on Iran as an enemy will somehow unite the polarized state. ঠিক আছে, তা আশা করি তোমরা বুঝতে পারছো। মেন পয়েন্টগুলো তুলে ধরছি আমি। এখানে দেখো হয়েছে, কনভারসেশন হয়েছে। ঠিক আছে, সেইটাই দেখো এখানে বলেছে, ইজ COVID-19 বিকামিং এন্ডেমিক। দেখো এখানে নীরজ চোপড়াকে নিয়ে কথাটা উঠেছে। ইন রেয়ার ফাইট এয়ার, Olympic champion Neeraj Chopra created a new national record in javelin throw on Tuesday with a 89.3 meter effort at the Paavo Nurmi Games in the Turku, Finland. This is the first time an Indian has crossed the 89-meter mark. In fact, the top 11 Indian throws are Chopra since 1986. The world over, there have been a 187 better throws than the Chopra's national record in recognized athlete events. ঠিক আছে, তা এইখানে ব্যাপারটা সেটা তুলে ধরেছে। ফার্স্ট টাইম ইন্ডিয়া এতটা গেছে 89 মিটার। আচ্ছা, এখানে দেখো দ্য রিজন বিহাইন্ড দ্য ক্র্যাশিং ক্রিপ্টো মার্কেট, যেটা জিএসটি বলা হয়েছে, যেটা অনেকটা দেখো ভালো করে বোঝো। Bitcoin has lost more than 2/3 of its value, while Ethereum has lost almost 80% from its peak. ঠিক আছে, as a result, the overall market capitalization of the cryptocurrencies has dropped, মানে পুরোপুরিভাবে বলতে গেলে সেটা হচ্ছে $1 trillion for the first time since 2021. Most analysts believe that the fall in the price of the cryptocurrencies is in the line within the fall of the prices of the stocks as the central banks such as the US Federal Reserve tighten the monetary policy to fight inflation. Inflation হচ্ছে মুদ্রাস্ফীতি, বাজারে দাম বেড়ে যাওয়া। Cryptocurrency enthusiasts argue that cryptocurrencies have always been subject to extreme price swings, that the current crash is a good time to buy these virtual currencies at a tremendous bargain. Skeptics, however, believe that the current crash could very well be end of the road for the cryptocurrencies. তো এই হচ্ছে তথ্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এখানে দেখো, the move to link credit card with UPI. The Reserve Bank of India has proposed to allow linking of credit card with the Unified Payment Interface UPI, full form one day examination, the Unified Payment Interface platform. This move is part of the central bank efforts to enhance the scope of UPI. While announcing the move, RBI Governor Shaktikanta Das এটাও কোয়েশ্চেনে দেয়, stated that the RuPay credit card issued by the RBI promoted National Payments Corporation of India will be enabled fast and will become the available after the system developments. The UPI also managed by the NPCI was first introduced কবে হয়েছিল 2016 সালে। দেখো এখানে জিসটা বলে দিচ্ছি, পুরো তথ্যটা ভালো করে বোঝো। জিসটা কি আছে, the Reserve Bank of India has proposed to allow the linking to credit card with the Unified Payment Interface. দেখো ক্রেডিট কার্ডের সঙ্গে কিন্তু ইউপিআই লিঙ্ক করছে। ঠিক আছে, the UPI has become a popular mode of payment in India with more than 26 crore unique users and 5 crore merchants on the platform. ঠিক আছে, এই ইউপিআই এর উপর
Linking of the credit cards with UPI is likely to increase the use of such card in the small ticket size payments, as it would provide users with more options to pay from. The move will provide the significant boost to overall spending via credit card. ঠিক আছে, ইউপিআই এর মাধ্যমে। তো এটাই হেল্পটা হবে, সেটাই তথ্যটা তুলে ধরেছে। ঠিক আছে, অডেসিটি অফ দ্য রিজিওনাল ফিল্মস কি বলেছে দেখো, এখানে রজনীকান্তের ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, কি বলেছে এটা দেখো। দ্য বলিউড হুইচ ইজ লার্জলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ইভস অ্যান্ড ফ্লো of the box office has often failed to capture the social complexities of the Indian society. On the other hand, Malayalam, Assamese, Bengali, Marathi, Tamil cinema frequently depict gender, religious, caste and class disparities. এটা দেখা যায়। ঠিক আছে, over the past few years, Bollywood has churned out many hyper nationalist films. বলিউডে দেখা যাচ্ছে ফিল্ম দ্যাট misrepresent minority communities, film assert a certain culture, thus the furthering the majoritarian nation building project. তাই হচ্ছে অনেক সময় কমিউনিটির কিছু প্রবলেম দেখা যায়, সেইগুলো ডিসপ্যারিটিগুলো, রিলিজিয়াস, কাস্ট, ক্রিড ডিফেক্ট, সেই সবগুলোকে তুলে ধরে। Regional cinema, on the other hand, is constantly pushing boundaries with the experimental takes on social and political issue. Regional যে সিনেমাগুলো হয় সেগুলো সোশ্যাল এবং পলিটিক্যাল ইস্যু নিয়ে গড়ে ওঠে। ঠিক আছে, তা আশা করি বুঝতে পারলে পুরো তথ্যটা যেটা এখানে বলা দেওয়া আছে সেটাই এখানে জিস্টে বলে দেওয়া আছে। দেখো, আইসল্যান্ড অবজার্ভস June 17 as a national day to commemorate the foundation of the Republic of Iceland. ঠিক আছে, 1994 17th June। দেখো, ফ্রম ওয়ান পেজ যেটা ছিল অ্যান্টি অগ্নিপথ প্রোটেস্ট টার্নস ভায়োলেন্ট, যেটা অনেকবারই আলোচনা হয়েছে, আজকের পেপারে আলোচনা হয়েছে, এটা 17 তারিখের পেপারে সেটাতেও বলা আছে। এটা দেখো MGNREGS, এটা নিয়েও আজকে আলোচনা হয়েছে, জাস্ট পুরো তথ্যটা বলে দিলাম। এশিয়ান ইন্ডিয়া মিট ডিসকাসেস রিমার্ক দ্য প্রফিট ইনফর্মালি, কি বলেছে এটা দেখো। The controversy over the derogatory comments about the Prophet Muhammad during the 24th Asian India Minister meeting, Foreign Minister Singapore Vivian Balakrishnan said on Thursday. The 10-member South Asian grouping has countries such as Indonesia, Malaysia that have condemned the remarks made by the spokesperson, বর্তমান সরকার, Government of India, who were sacked as the দেখো এখানে কি বলেছে, this episode in the another stark reminder why we need to be carefully, why we need to strongly reject the hate speech, incendiary speech which indicates the aggravates and cause insult or division society, এটাই বলা হয়েছে। দেখো, মিনিস্টার মিট নাড্ডা, তা এই এশিয়ানে যে মিটিংটা হবে সেখানে এইগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, দেখো, বারিং মায়ানমার, all the countries were represented at level of the foreign minister at the meeting. Myanmar was represented by the embassy official in Delhi. ঠিক আছে, external affairs minister S Jaishankar said Ukraine crisis had added to the post pandemic uncertainties and contributed to the rising prices. ঠিক আছে, ওয়াইড রেঞ্জ, এই মেন ব্যাপারগুলোই উঠে আসছে। কন্টিনিউ যে ডে টু ডে লাইফের যে সমস্ত কমোডিটিসগুলো দরকার হয় সেগুলো কন্টিনিউয়াসলি প্রাইস রাইজ হচ্ছে, তো সেটা নিয়েও আলোচনা হবে এশিয়ানে। ঠিক আছে বন্ধুরা, চলো এগোচ্ছি। দেখো, আনএমপ্লয়মেন্ট রেটস ডিপস ইন দ্য ফার্স্ট কোয়ার্টার 2022, বলে রেট অফ আরবান ডিক্রিজড 8.2% ইন দ্য ফার্স্ট কোয়ার্টার। দেখা যাক, people throng petrol pumps
after remorse of shortage. এই হচ্ছে সিচুয়েশন। দেখো এখানে আমি মেন তথ্যগুলো যেগুলো দরকার সেগুলোই বলে দিচ্ছি। WTO said extend e-com tariff freeze in provision deal। ঠিক আছে, WTO member reached a provision for the deal of Thursday to extend a moratorium on applying duties to electronic transmission until the next ministerial meet, likely to be 2023. Two trade sources involved in the discussion told Reuters. The extension until next ministerial meeting, agreement shows. India better placed to avoid risk of stagflation, RBI officials. এখানে দেখো একটা তথ্য উঠে এসছে, এখানে একটা জিনিস দেখে নাও, লিডার প্লেজ EU path for the Ukraine। দেখো ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রন also promises Kiev 6 more powerful truck mounted artillery guns। এই দেখো একই তথ্য। US থেকে একটা কথা উঠে এসেছিল, US প্লেইং আ লং গেম ইন টাইস উইথ ইন্ডিয়া, সুলেভান বলেছে, নট ফোর্সিং ইন্ডিয়াস হ্যান্ড অন রাশিয়া স্যাংশন। এই যে রাশিয়ার সঙ্গে যে স্যাংশন করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে একটা আমেরিকা থেকে একটা হচ্ছিল যে কোন দিক থেকে কী স্ট্র্যাটেজি অনুযায়ী করা যেতে পারে, তো সেইটার জন্যই এখানে বলা হয়েছে যে দেখো একটুখানি দেখে নাও, the US is playing a long game in the context of its relationship with the India and not trying to coerce India into joining the sanction against the Moscow, US National Security Advisor Jake Sullivan সেটা বলেছে। ঠিক আছে, তো এই হচ্ছে তথ্যটা, মেন যে তথ্যটা সেটাই তুলে ধরছি। ঠিক আছে, the Indian American picked for the top Pentagon post. US President Joe Biden has nominated security expert Radha Iyengar Plumb to the post of the Deputy Under Secretary of Defense for Acquisition and Sustainment, the latest Indian American to be named for the key position। ঠিক আছে বন্ধুরা, এর কিন্তু ওয়ান ডে এক্সামিনেশন আসার সম্ভাবনা থাকে, বর্তমান যে পরীক্ষাটা আসন্ন যে সমস্ত পরীক্ষা সেখানে কিন্তু আসার চান্সটা থাকবে। US প্রেসিডেন্ট জো বাইডেন হ্যাজ নমিনেটেড করেছে সিকিউরিটি এক্সপার্ট রাধা আয়েঙ্গার প্লাম্ব টু দ্য পোস্ট অফ দ্য ডেপুটি আন্ডার দ্য সেক্রেটারি অফ ডিফেন্স। নমিনেটেড এবার হয়তো দেখা যাবে যে পুরোপুরি যখন হয়ে যাবে তারপর কোয়েশ্চেন হওয়া শুরু হয়ে যাবে এটার ওপর। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। দেখো US led troops capture top IS operative in Syria। ঠিক আছে, এরপর তো আমরা স্পোর্টস সেকশনে চলে আসছি। আমি কিন্তু মেন তথ্যগুলো নিয়ে আলোচনা করলাম, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সব বলা সম্ভব না, যেহেতু পেপারগুলো বাকি ছিল আগের দিনে। ঠিক আছে বন্ধুরা, যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অতি সত্বর ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে তো আজকে আর নিউজ নেই, তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে এর বেনিফিটটা তারাও নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি, তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই, সায়োনারা, খুবই ভালো থেকো।